সবথেকে ভয়ঙ্কর হচ্ছে মানুষের রাগ। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার সামনে যে ফোনটি, ভাঙা ফোনটি রয়েছে, এই ফোনটি কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে ওসিয়া গ্লাস অথবা ওসিয়া টাচ যেটি রয়েছে ডিসপ্লের উপরে, সেটি চেঞ্জ করার জন্য। এই ফোনটি হঠাৎ করে বাইক চালাতে চালাতে বাইকের নিচে পড়ে যায় এবং ডিসপ্লেটি যে এখনও সুস্থ আছে এটি অনেক শুকরিয়া। আর এই ধরনের যে ফোনগুলো আমরা সার্ভিসিং করি বা আমাদের যে টেকনিশিয়ান ভাইগুলো সার্ভিসিং করে বিভিন্ন জেলাতে, এই ধরনের ফোনগুলোতে সবথেকে বেশি পাওয়া যায় যে ফোনগুলো আছাড় দিয়ে আবার ডকুমেন্ট উদ্ধার করার জন্য আবার আমাদের কাছে সম্পূর্ণ আসে যে ভাই ফোনটি যে কোনোভাবে ঠিক করে দিতে হবে, ফোনটিতে অনেক ধরনের ডকুমেন্ট আছে, ফোনটি খুব দরকার। তো এইরকম কথা অনেকে বলেন। তো ভাই, আপনারা যখন আছাড় দেন তখন কি আপনাদের কি একটু কি মনে হয় না যে আসলে এতে কি ডকুমেন্ট আছে? মোবাইল এমন একটা জিনিস, রাগ করে ভেঙে দিলে আবার কিন্তু সেটাই রিপেয়ারের জন্য বিভিন্ন জায়গাতে দৌড়াতে হয় আর হয়রানি হতে হয়। তো অবশ্যই এই ফোনগুলো যাদের রাগ বেশি তারা এই ফোনগুলো আছাড় দেওয়া থেকে বিরত থাকুন। কেন যে আছাড় মেরে দিলেও আপনাকেই এগুলো রিপেয়ার করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, অনেক সময় রিপেয়ার হয় না, মাদারবোর্ড ব্যাকা হয়ে গেলে রিপেয়ার হতে চায় না। তো এই ফোনটি আমি যখন ডিসপ্লেটিকে রিমুভ করি তখন এর পাশে যে আঠাগুলো দেওয়া রয়েছে একেবারে এত পরিমাণে যে আঠা দেওয়া হয়েছিল, ব্ল্যাক কালার বা কালো যে গ্লুটা বলেন, সেই কালো গ্লু আঠা ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির যে ব্যাটারিটিও মনে হচ্ছে একবার রিপ্লেস করা হয়েছিল। ফোনের যে ব্যাটারির যে জায়গাটা সেটি থেকে ব্যাটারিটা অনেক ছোট। তো এই মুহূর্তে আমি একটি ওসিয়া গ্লাস নিয়ে আসলাম, আর ওসিয়া গ্লাসটি খুব সুন্দরভাবে ফিটিং হচ্ছে। তো এখন আমাদেরকে যে মিশিংয়ের ওপর বা টাচ সেপারেটার, ডিসপ্লে সেপারেটার, মিশিংয়ের ওপর আমাদের ডিসপ্লেটি রাখা আছে, সেটিকে আমরা অবশ্যই টাচ থেকে এবং ডিসপ্লে থেকে আলাদা করব। আলাদা করতে হবে। তারপর এখানে যে ওসিয়া যে গ্লাসটি রয়েছে, ওসিয়া গ্লাসের সাথে আঠা থাকে, সেটি আমরা খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে বসাতে হবে এবং কোনো জায়গাতে হাওয়া যদি থেকে যায় সেক্ষেত্রে যে ওসিয়ার যে মেশিং রয়েছে আরও একটি আলাদা হাওয়ার যে কম্প্রেসার এবং হাওয়ার যে প্রেশার দেয়। তো আমরা এই যে সুন্দরভাবে কাটা হয়ে গেছে, কাটা হয়ে যাওয়ার পরে এই যে আমরা যে মোটরটি রয়েছে গ্লু রিমুভার মোটর, তো সেটি দিয়ে আমরা খুব সুন্দরভাবে আঠাগুলো রিমুভ করব। আর আঠাগুলো রিমুভ করার পরে আমরা দেখব এখানে যে আমাদের ডিসপ্লেটির কোনো ক্ষতি হয়েছে কি না। আশা করি ডিসপ্লেগুলোর ক্ষতি সচরাচর খুব ভাঙা যদি বেশি থাকে সেক্ষেত্রে একটু রিস্ক নিতে হয়। আর যদি খুব ভালোভাবেই ডিসপ্লেটির কন্ডিশন থাকে তো আপনাকে সে যে ডিসপ্লের কন্ডিশনগুলো দেখে আপনাকে বিল করতে হবে অথবা কাস্টমারের সাথে আপনাকে কথা বলতে হবে। বেশি ভাঙা থাকলে 2-1টা দাগ হতে পারে বা কালো দাগ হতে পারে অথবা লম্বা দাগ হতে পারে। এই ধরনের যে কথাগুলো বা এই ধরনের যে বিল করা অথবা কন্ডিশন, 2টি কন্ডিশনে বিল করবেন। যে ভাই ডিসপ্লে ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে ডিসপ্লে নতুন চেঞ্জ করতে এইরকম খরচ হবে, আর যদি না হয় তাহলে এইরকম ধরনের খরচ হবে। তো আমরা খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লের যে রিমুভ করা হয়ে গেছে এগুলো, আমরা এখানে অবশ্যই ব্যাটারিটি দিয়ে এখানে যে পাওয়ার বাটনে প্রেস করব তাহলে দেখতে পাবো যে আমাদের ডিসপ্লেটি ঠিকঠাকভাবে রয়েছে কি না। তো আমরা সেটি অবশ্যই দেখব। তো ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এমআই লেখা চলে এসেছে। তো আশা করি আমাদের ডিসপ্লেটি খুব ঠিকঠাকভাবে আছে। ডিসপ্লেটির সাইড দিয়ে যেহেতু প্রথমে ফিটিং দেওয়ার সময় গুলো নিচে গিয়েছিল, সেক্ষেত্রে ডিসপ্লের যে নিচের প্যানেলটি খুব শক্তভাবেই নিচে আঠার সাথে অ্যাডজাস্ট হয়েছিল। প্যানেলটি খোলার সময় অনেক কষ্ট হয়েছে। আর
সাইড দিয়ে যে ডিসপ্লে লাইট সেটি অবশ্যই দেখা যাচ্ছে, কারণ এটি ফাঁকা হয়ে আছে। তো অবশ্যই যে ডিসপ্লেগুলো রিমুভ করার পরে যে ওসিআর যে আঠাগুলো থাকে সেগুলো আমাদেরকে তরল যে কোনো পদার্থ, যেটি পেট্রোল, অকটেন বা যাই হোক, আমরা সেটি দিয়ে খুব সুন্দরভাবে আঠাগুলোকে রিমুভ করব অথবা ক্লিন করব। ক্লিন যদি না করি তাহলে আমাদের ওসিআরটি খুব ভালোভাবে যে অ্যাটাচ হবে তা না, একেবারে ফাঁকা থেকে যাবে অথবা দেখতে খারাপ লাগবে এরকম। তো আমরাকে খুব সুন্দরভাবে এই ধরনের কাজগুলো করতে হবে। মোবাইলের কাজ অনেক ধৈর্য নিয়ে করতে হয়, তাড়াহুড়া করতে গেলে অথবা একটু অমনোযোগী হলেই যে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। একটি গ্লাস আমরা 400-500 টাকা থেকে লাগিয়ে থাকি, আর অন্য অন্য জায়গায় বিভিন্ন দামের হয়ে থাকে বা জায়গা ভেদে অনেক বেশি কম হয়ে থাকে। তো আমরা যখন ডিসপ্লে একটি নষ্ট হয়ে যাবে তখন আমাদেরকে অনেকটা ক্ষতির মুখে পড়তে হয়, আর সেই দিকে সতর্কতা রেখেই আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আর মোবাইল সার্ভিসিংয়ের যে সিস্টেমগুলো রয়েছে বা যে দুইটি কন্ডিশনে আপনাকে যেতে হবে। একটি হচ্ছে যে আপনি যদি ভালো টাচ এবং যে ওসিআর গ্লাস ডিসপ্লে, চার্জিং পিন বা স্পিকারের যে কথাগুলো আছে, তো এগুলোর পথে আপনাকে যেতে হবে, অথবা আপনি যে মাদারবোর্ড হার্ডওয়্যারের যে কাজ সেই দিকে যেতে হবে, অথবা সফটওয়্যার, এই 2-3টের দিকে আপনাকে এগোতে হবে। আপনি যদি ভাবেন যে একাই সব কিছু করব তাহলে সম্ভব হবে না, আপনাকে যে কোনো একদিকে দক্ষ হতে হবে। আর কোনো দিকে যদি আপনি দক্ষ হতে না পারেন তাহলে বর্তমান সময়ে আপনি কোনো ভালো কাজের দিকে এগোতে পারবেন না। আর এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন যে ওসিআরটি আমরা এখানে ফ্রেমের সাথে ডিসপ্লে লাগিয়ে ওসিআরটি আমরা মাপটা নিয়ে নিয়েছি, তারপরে ওসিআরটি আমরা খুলে ডিসপ্লে সহকারে খুব সুন্দরভাবে বাবল বা যে হাওয়াগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে নখ দিয়ে টিপে টিপে রিমুভ করতে হবে। এখানে অযথা প্রেসার করবেন না অথবা অযথা শক্তি প্রয়োগ করলে এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। এখানে আস্তে আস্তে করতে হবে, এবং এখানে আস্তে আস্তে করার পর যে যদি থাকে আপনার মনে হয় হালকা পাতলা যদি থাকে তাহলে আপনি মেশিনে দিতে পারবেন, এবং 5-10 মিনিট রাখলেই গুলো রিমুভ হয়ে যাবে। আর যদি সেরকম গুলো না থাকে তাহলে আপনারা এই যে এভাবেই আপনারা ফিটিং দিয়ে দিতে পারবেন, অথবা খুব টুকটাক বোঝা যাচ্ছে না এমন খুব ভালোভাবে দেখলে হয়তো বোঝা যাচ্ছে 2-1 ফোঁটা, এইরকমগুলো এমনিতেই ব্যবহার করতে করতে রিমুভ হয়ে যাবে। আর যদি বেশি থাকে তাহলে মেশিনে দিতে পারবেন, ওসিআর যে মেশিন হাওয়ার কম্প্রেসার সেখানে দিতে পারবেন। তো এইভাবেই মূলত আমাদের যে ওসিআর গ্লাসগুলো রয়েছে সেগুলা রিমুভ করতে হয়, বা এভাবেই চেঞ্জ করার প্রসেসিং বা সিস্টেমগুলো এভাবেই। তো আশা করি আমাদের এই ভিডিওটি থেকে হয়তো কিছু আপনার ভালো লেগে যেতে পারে।